আপনি স্ট্রেস করছেন, অ্যাংজাইটি করছেন, টেনশন করছেন, আপনার কী কী অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে সেটা আগে জানাটা ভীষণ রকম প্রয়োজন। প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের যে অঙ্গটা আমরা যখন মায়ের পেটের মধ্যে থাকি তখন থেকে সেটা কাজ করতে শুরু করে এবং জীবনের শেষ দিন অবধি টানা কাজ করে, সে অঙ্গটির নাম হৃৎপিণ্ড বা হার্ট। হার্টের কী ক্ষতি করতে পারে? প্রথম যে হার্টের উপর যে এফেক্টটা পড়ে দ্যাট ইজ উচ্চ রক্তচাপ আসে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি করলে সায়েন্স বলছে তার জীবনে খুব তাড়াতাড়ি উচ্চ রক্তচাপের সমস্যা আসবে, হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশারটা কিন্তু যেই মোমেন্টে আসবে তার কিন্তু আমাদের শিরা বা ধমনির যে স্থিতিস্থাপকতা আছে, অর্থাৎ ভ্যাসো ডাইলিটেশন ক্যাপাবিলিটি, সেটা গ্র্যাজুয়ালি রিডিউস হতে শুরু করবে এবং শিরা বা ধমনির বাইরের দেয়ালটা অনেক রিজিড হয়ে যাবে। এবং এইখান থেকে কিন্তু দেখবেন আমাদের নর্মাল যে ব্লাড প্রেশারের ওষুধগুলো সবাই খান, সেই ওষুধগুলো যেমন হচ্ছে ভ্যাসো ডাইলেটার, অর্থাৎ ভেসেলকে ডাইলেট করে। আমরা রক্তচাপ কাকে বলে ক্লাস 8-এর বই কি পড়েছি? রক্ত প্রবাহিত হওয়াকালীন তার চারপাশের দেয়ালে যে চাপটা সৃষ্টি করে সেটাই রক্তচাপ, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। তো এক্ষেত্রে যদি পার্শ্ববর্তী দেয়ালটা যদি আর ডাইলেট হতে না পারে, রিজিড হয়ে যায়, স্ট্রিক্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে তো ওষুধ গিয়ে ওটাকে ফোলাতে পারবে না। সেক্ষেত্রে ওষুধ খেলেও দেখা যাবে তার বিপি কন্ট্রোলে আসছে না। তো এই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কী করে? স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কিন্তু এই আনকন্ট্রোলড হাইপার টেনশন অর্থাৎ অনিয়ন্ত্রিত রক্তচাপের পেশেন্ট তৈরি করে দেয়। সেক্ষেত্রে ওষুধ খেলেও বিপি নর্মাল জায়গায় আসতে পারে না এবং ফ্ল্যাকচুয়েট করতে থাকে, সবচেয়ে বড় কথা। এবং সবচেয়ে বড় কথা এটাও, এই ধরনের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে কিন্তু হার্ট রেট খুব বেড়ে যায়। হার্ট রেট মোটামুটি তাদের দেখা যায় অ্যাবাভ 100 থাকে, 100, 110, 120ও হয়ে যেতে পারে। হার্ট রেট সবসময় তাদের বেশি থাকে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি করলেই বাড়ছে, অথচ সে যখন রিল্যাক্স থাকছে তখন কম থাকছে। এবং এর সব কিছুর চরম পরিণতি হচ্ছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা ব্রেনের সেরিব্রাল স্ট্রোক। ব্রেনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরাধমনী আছে, সেগুলো বাস্ট করে গিয়ে ব্রেনে সেরিব্রাল স্ট্রোক হতে পারে অথবা হার্ট অ্যাটাক হতে পারে এবং ক্রমশ কিডনিও ড্যামেজ হতে পারে। সুতরাং হার্ট এবং সার্কুলেটরি সিস্টেমের উপর কিন্তু প্রত্যক্ষ সংঘাত দেয় আপনার দীর্ঘকালীন মনোকষ্ট বা দীর্ঘকালীন দুশ্চিন্তা বা দীর্ঘকালীন অ্যাডজাস্টমেন্ট করে জীবন কাটানোর প্রবণতা।